দেখে লোভ লাগছে কি না এই ব্রেড স্টিকটা? যদি ব্রেডের একটা নিয়ম জানা থাকে ব্রেড বানানোর, তাহলে ক্রোশো বানানো কিংবা পিৎজা বা পাফ প্যাটিস সমস্ত কিছু ইজিলি বাড়ির মধ্যেই তৈরি করে নিতে পারবে। আর আমি তো এই ব্রেডটা বাড়িতেই তৈরি করেছি। চলো তবে শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রথমে একটু জল উষ্ণ গরম করে নিলাম, তার মধ্যে 1 চামচ মতো ভরে 1 চামচ ইস্ট মিশিয়ে এটাকে 5 মিনিট মতো রেখে দেবো ফার্মেন্ট হওয়ার জন্য। সবসময়তেই যখনই ব্রেডের কোনো জিনিস বানাবে তখন কিন্তু ইস্টটা ভালো মতো হতে হবে। আমি এখানে অ্যাক্টিভ ড্রাই ইস্টটা নিয়েছিলাম। আমি প্রথমে চিনি মেশাতে ভুলে গেছিলাম বলে পরে আবার 1 চামচ চিনি মিশিয়ে দিয়েছি। এই চিনি মেশানোর কাজটা তোমরা যখন ইস্ট দিচ্ছ উষ্ণ গরম জলে তখনই দিয়ে দিও। যদি ইস্ট ভালো হয় না, 5 থেকে 7 মিনিট পরেই দেখবে একবারে ইস্টটা ফার্মেন্ট হয়ে ফুলে গেছে কতটা সুন্দর। আমার তো বাটি থেকে উঠছেই পড়ে যাচ্ছিল। 1 কাপ আমি ময়দা নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়েছি। যাদের ইস্টের গন্ধ পছন্দ নয় এই সময়তে একটু আমল দুধের গুঁড়ো মিশিয়ে দিও। আমার বাড়িতে ফুরিয়ে গেছিলো বলে আমল দুধটা আর দেওয়া হয়ে ওঠেনি। তারপরে ইস্টটা দিয়ে এটাকে মেখে নেবো ভালো করে ডোলে ডোলে। যত ভালো করে মাখবে ততই কিন্তু তোমার ভালো ব্রেড তৈরি হবে, একদম সফট আর জালিদার। প্রথমে একটু স্টিকি মনে হবে, দেখো আমার এই সময়তে ডোটা একটু স্টিকি ভাব হচ্ছে, তো সেই জন্য আমি বারবার করে তেল দিয়ে মেখে নিয়েছি। ব্রেডটা প্রথম দিকে 7-8 মিনিট মতো ভালো করে মাখার পর দেখবে একটা স্ট্রেচি ভাব চলে আসছে এবং তোমার হাতের মধ্যে কোনো রকমভাবে লেগে যাচ্ছে না বা স্টিকি ভাবটা থাকছে না, তাহলেই জানবে হয়ে গেছে। এবার একটা গরম জায়গায় রেখে দেবে, ওপরে একটু ব্রেডের ডোটার মধ্যে তেল লাগিয়ে। তো আমি বারান্দার মধ্যে রেখে দিয়েছিলাম, যেখানে হালকা রোদের একটু আভাটা আসে ওখানে। তো নিয়ে এসেই দেখো প্রায় 1 ঘন্টা মতো রেখেছিলাম, একদম তো ফুটবলের মতো ফুলে গেছে। তারপরে আবারও বেশ কিছুক্ষণ ওই চপিং বোর্ডের মধ্যে কিছুটা ময়দার গুঁড়ো ছিটিয়ে মেখে নিয়েছি। তারপর ছোটো ছোটো এ থেকে লেচি কেটে নিয়েছি। আমি একটু বড় সাইজ করেই ব্রেড স্টিকগুলো বানিয়েছি, তাই মোটামুটি এতে ওই 7 থেকে 8 পিস হয়েছে। এই সাইজের ব্রেড স্টিকগুলো একটা মিডিয়াম রেঞ্জের ক্যাফেটেরিয়ায় তুমি যদি যাও, প্রায় 75 থেকে 80 টাকা নিয়ে নেয় একটা ব্রেড স্টিক। ওই কয়েক পিস চিকেন দেওয়া থাকে আর কিছু সবজি মেয়োনিজ দেওয়া থাকে। সেই জিনিসই বাড়িতে ঘরোয়া উপকরণ দিয়ে কত সহজেই না বানিয়ে ফেলা যায়। সঙ্গে জিনিসটাও বেশ ফ্রেশ হবে এবং যেই দামে ওখানে কিনে খাচ্ছি ওই দামে প্রায় আরও অনেকগুলো বেশিই বাড়িতে তৈরি করা যায়। এরপরে একটা লেচি চপিং বোর্ডের ওপরে একটু ময়দার ডাস্ট ছিটিয়ে যেইভাবে রুটি বেলে ওইভাবে বেলে নিয়েছি। এবার রোল করব আর পিঞ্চিং করব। এমনভাবেই পিঞ্চিংটা করতে হবে যাতে এর মধ্যে কোনো রকম ইয়ারি ভাবটা ঢুকে না যায়, তা নাহলে ব্রেডটা হওয়ার পরে এর মধ্যে বড় বড় ছিদ্র দেখা যাবে। এরপরে ব্রেড স্টিকটা যে পাত্রে বেক করব ওর মধ্যে রেখে একটা কাপড় ঢাকা দিয়ে গরম জায়গায় রেখে দিয়েছিলাম প্রায় 8 ঘন্টা মতো। 8 ঘন্টা পরেও বেশ ভালো মতো ফুলে গেছে। এর ওপরে একটু ডিমের গোলা লাগিয়ে একটু ওপর থেকে সাদা তিল ছড়িয়ে দিয়েছি। এবারে 185 ডিগ্রিতে দিয়ে দুটো রড অন করে প্রায় 35 মিনিট মতো বেক করে নিয়েছি। বের করে এর ওপরে বাটার লাগিয়েছি। আরও 5 মিনিট মতো এটাকে বেক করে নেব, শুধুমাত্র ওপরের রডটা অন করে, কেননা এতে একটু কম কালার এসেছে বলে মনে হচ্ছিল, সেই জন্য আরও আরেকবার 5 মিনিট মতো বেক করে নিয়েছি। এবারে ব্রেড স্টিকের ভিতরে যে পুরটা দেওয়া থাকে ওটা বানিয়ে নেওয়ার পালা। তোমরা তোমাদের মন মতো সবজি দিও। আমি এখানে শসা কুচনো, গাজর, একটু পেঁয়াজ, লঙ্কা আর ধনেপাতা, সঙ্গে গোলমরিচ আর একটা মেয়োনিজ বানিয়ে অলরেডি আগের দিনে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলেছি। গোলমরিচ গুঁড়ো লেবু দিয়ে বানিয়েছিলাম, তো সেই মেয়োনিজ দিয়েই মেখে নিয়েছি। ব্রেডটা দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা সফট এবং জালিদার হয়েছে। এটা কি কেউ দেখে বলবে যে বাড়িতে বানানো ব্রেড? আর কতটা ভিতর থেকে মানে দেখেই মনে হচ্ছে পুরো দোকানের মতো। কি বলবো, এটা আমি যতবারই বানাই সে বলবে মানে ক্যাফে থেকেও নাকি খুব সুন্দর খেতে হয়েছে। তো ব্রেডের মধ্যে আমি একটু সস, সঙ্গে উপর থেকে একটু মেয়োনিজ, আর এর মধ্যে মেয়োনিজ দিয়ে যে সবজিটা বানিয়ে রেখেছিলাম পুর হিসাবে ওটা দিয়ে দিয়েছি। একটু গ্রেট করা চিজ দিয়ে চাটুতে বাটার বা তেল যাই হোক দিয়ে একটু সেঁকে নেবে। সামান্য একটু জল ছিটিয়ে দিয়েছি যাতে করে ব্রেডগুলো আরও বেশি নরম হয়ে যাবে, এতে করে কিন্তু সগই কোনো রকমভাবেই হবে না। কেমন লাগলো আজকের ভিডিও জানাতে বলো না। দেখা হচ্ছে কাল আবার নতুন ভিডিও নিয়েই।